দরবেশের নাম দিয়া ধরছে বেশ, বেশ ধরে আছে, এলেম কালাম কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? দরবেশের কিন্তু দুটা ভাগ আছে। আমি বলে থাকি একটা হলো দরবেশ আর একটা হলো দরছে বেশ। ঠিক কিনা বলেন? একটা হলো দরবেশ আর একটা কি দরছে বেশ। আমার দেশে বর্তমানে দেখবেন বহু পীর বুজুর্গ আছে, দাবি করে পিসাব, দাবি করে বুজুর্গ, আসলে এরা দরবেশ না, এরা দরছে বেশ। কি ধরছে? বেশ ধরছে। কারণ বর্তমানে সবচেয়ে সহজ হচ্ছে পীরালি। পীর হওয়াটা খুব সহজ হয়ে গেছে বর্তমানে। দাদা পিসাব ছিল, বাবাও পিসাব, বাবা পিসাব, নাতিও পিসাব এখন। ঠিক কিনা বলেন? তবে অবশ্যই আপনাদের সিলেটের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম, ভিন্ন। আপনাদের যে পীর পেয়েছেন, আপনারা যে মুরব্বী পেয়েছেন, প্রত্যেকটা মুরব্বী আপনাদের বড় আলেম। আলহামদুলিল্লাহ বলবেন না? বাংলাদেশে বহু শায়েখ আছে, বহু পীর আছে, ক্লাস 8টাও পাস করে নাই। আমি মনে হয় ভুল তথ্য দিচ্ছি আপনাদেরকে। এমন শায়েখ বাংলাদেশে আছে, লক্ষ লক্ষ লোক তাকে মুরব্বী মানে, অথচ ক্লাস 8টাও পাস করে নাই। কয়েক বছর আগে নির্বাচনে যখন দাঁড়াইছে, তো যখন সাংবাদিকরা তার কাছে সার্টিফিকেট চাইছে, ক্লাস 8-এর সার্টিফিকেটটাও দেখাইতে পারে নাই। পরে বলছে যে আমি স্বশিক্ষিত, কিন্তু নাম কত লম্বা, কত সুন্দর লকব, সুন্নি আল কাদরি। ঠিক কিনা বলেন? লকবের শেষ নাই। আবেদি আর কাদেরি, লকবের শেষ নাই। এবং কি কোন একটা কম তাদেরকে অনেক বড় মুরব্বী মানে, অথচ 8 পাশের সার্টিফিকেটটাও দেখাতে পারে নাই। আর আমি দেখছি তাদের মধ্যে পীরের অভাব নাই। কয়েকদিন পিসাবের দরবারে আসা যাওয়া গেলে সেও পীর। দেখেন না, কয়েকদিন আগে একটা বক্তব্য, এক নাবালেক বক্তা, এখনো দাড়ি মুছ কিচ্ছু উঠে নাই, সে বলছে তার কাছেও নাকি দেশ বিদেশের মানুষ ফোন দেয় বায়াত হওয়ার জন্য। পীরানিটাকে কোন পর্যায়ে তারা নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, একমাত্র আমি দেখেছি অন্যান্য সিলসিলা, অন্যান্য মাসলাকের মধ্যে কিছু হক্কানি পীর, কিছু বড় আলেম পীর আছে, তবে সবচেয়ে বেশি এলমি পীর যদি কোনো মাসলাকে খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে সাইয়্যিদ আহমদ বেরলভীর মাসলাক। ঠিক কিনা বলেন? সেটা হচ্ছে জনফুরের ফুরফুরা সিলসিলা। ঠিক কিনা বলেন? তার প্রমাণ তো সিলেটেই আছে, ফুলতলি দরবার। সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ 7 জন সাহেবজাদা, 7 জনই বড় আলেম, সবাই প্রিন্সিপাল। ঠিক কিনা বলেন? শুধু তাই না, তিনার নাতিরাও এক একজন যোগ্য বড় আলেম। যেমন আমাদের শাহান সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। আর মাকজাহান ভাইয়ের কথা কি বলবো, যুবকরা তোমরা যারা ওনাকে ফলো করো, ফেসবুকে দেখো, ওনার লিখনিতে প্রমাণ পায় কি পরিমাণ জ্ঞানের অধিকারী তিনি। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাতিলের মোকাবেলায় আমরা মনে করি আমাদের মধ্য থেকে সাহেব কেবলা রহমতুল্লাহ সুযোগ্য নাতি মাকজাহান আহমদ চৌধুরী একাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত। এটা সাহেব কেবলা ফুলতলির অনেক বড় একটা কারামত, তার উত্তরসূরিরা সবাই বড় আলেম। ঠিক কিনা বলেন? তো যে কথা বলছিলাম আমি, বহু জায়গায় পীর সাহেব আছে, আলেম কালাম কিচ্ছু নাই, তবে লকবের শেষ নাই। এখন তো পীরের দরবার একটু বাড়লে লকব বাড়ে। ঠিক কিনা বলেন? আপনারা দেখেন, এখন আধুনিক যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, মাঝে মধ্যে এমন কিছু পোস্টার আমরা দেখি, এক এক পীরের আগে 40-50টা লকব আছে। ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়ার একটা আছে, নামের আগের 8 লাইন উপরে, নামের নিচে আছে 8 লাইন, দুনিয়ার লকব, বংশের 14 গোষ্ঠীর লকব সব দিয়ে রাখছে পোস্টারে। ঠিক কিনা বলেন? এরপরে ঢাকাতে একটা আছে রাজার বাগি, তার একটা পত্রিকা সাল বাইয়ে না, এটা খুললে দেখবেন এটার মধ্যে আগে ছিল তার 52টা লকব, কয়েকদিন আগে আমি তথ্য পাইলাম এখন নাকি 57টা নাকি 58টা লকব দিন দিন বাড়তেছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, লকবই কিচ্ছু না। আমার দেশের বক্তারা একটু পরিচিত হলেই এদের লকব বাড়ে। ঠিক কিনা বলেন? একটু পরিচিত হলেই এদের ডিমান্ড বাড়ে। ঠিক কিনা বলেন? বর্তমানে ওয়াজের ময়দান দিন দিন ইখলাস শূন্য হয়ে যাচ্ছে। ইখলাস শূন্য হয়ে গেছে। কমিটির মধ্যে ইখলাসের অভাব, বক্তার মধ্যে ইখলাসের অভাব। কমিটি সবসময় তালাশ করে ইউটিউবের মধ্যে কোন বক্তার ভিউ বেশি, ভাইরাল কে, তাকে আনে যে লোকজন বেশি হবে। উদ্দেশ্য ঠিক নাই। আবার চেষ্টা করে যে বড় বক্তা আনলে, বড় তো মাফে ভাইরাল দিয়া, এলএম দিয়ে মাফে না। বড় বক্তা আনলে লোকজন বেশি হবে, কালেকশনটা ভালো হবে। ঠিক কিনা বলেন? আর বক্তাদের মধ্যে ইখলাস অনেক কমে গেছে। এখন দেখবেন একটু পরিচিত হলে ডিমান্ড বাড়ে। ঠিক কিনা বলেন? এখন তো এক এক বক্তার, ভাইরাল বক্তা যারা,
এদের ডিমান্ড 50,000, 60,000, 80,000 টাকা। গত কয়েকদিন আগে এক বক্তার ফোন রেকর্ড শুনলাম, কমিটি ফোন দিছে দাওয়াত করার জন্য, বলছে দিনে না রাতে, যদি দিনে হয় 50,000, রাতে হলে 80,000। দিনে হলে কত, রাতে হলে 80,000। যে বক্তাদেরও দান্দা এখন টাকা। হ্যাঁ, হাদিয়া লাগবে, হাদিয়া দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। সেটা বক্তার মধ্যে ইনসাফ থাকতে হবে, কমিটির মধ্যে ইনসাফ থাকতে হবে। কিছু কমিটিও আছে নির্বোধ, দূর থেকে বক্তা আসে, গাড়ি ভাড়াটাও ঠিক মতো দেয় না, ঠিক কিনা বলেন? আর কিছু বক্তা আছে লুবি, এরা একটু ভাইরাল হলেই 50,000, 60,000, 80,000 টাকা কমিটির গলার মধ্যে বড় এক বোঝা চাপায়া দেয়। আমরা বলবো কমিটিকেও ইনসাফওয়ালা হতে হবে, বক্তাকেও দাওয়াত ও তাবলীগের কাজে ইখলাস রেখে ইনসাফ ভিত্তিক দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরাল বক্তারা দেখবেন পোস্টারে নাম নিয়ে লাফালাফি করে যে আমার নাম সবার উপরে দিতে হবে। তবে আস্তে আস্তে অনেকে এখন ঠান্ডা হচ্ছে। আগে যাদের অনেক শখ ছিল উপরে নাম দেওয়া নিয়ে, এখন কিছুটা দেখতেছি ঠান্ডা হচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এগুলা থেকে জাতিকে সতর্ক থাকতে হবে। উপরে নিচে নাম দেওয়াটা এটা বড়াইয়ের কিছু না। আপনি আসবেন দাওয়াতের কাজ করতে, কমিটি আপনাকে বিবেচনা করে যেখানে আপনি যোগ্য সেখানেই দিবে। আমি তো আমার ক্ষেত্রে বলে থাকি যে বড় আলেম যারা, প্রিন্সিপাল, মুহাদ্দিস, বড় আলেম যারা, প্রবীণ, এদের নামগুলো আমাদের তরুণদের উপরেই রাখবেন। এতে আমাদেরও আদব রক্ষা হবে, তাদের দোয়াটাও আমরা পাবো, ঠিক কিনা বলেন? অনেকেই অহংকার করে বলে আমার নাম সবার উপর দিতে হবে, নাম উপরে নিচে লম্বা মোটা। অনেকে বলে আমার নাম 36 ইঞ্চি লম্বা হতে হবে, পোস্টারে ব্যানারে মোটা হতে হবে আরো 36 ইঞ্চি। না, ইখলাস লাগবে। আমি এই কথাগুলো কেন বললাম? জাতির প্রয়োজনে এই কথাগুলো না বললে, আমি সবসময় আমার একটা অভ্যাস, আমি সমাজের রোগ যেখানে আছে আমি ওষুধটা সেখানে দিই। এতে কেউ খুশি হয়, কেউ আবার বেজার হয়, ঠিক কিনা বলেন? কেউ খুশি হয়, কেউ, অনেকে বলে তিনি এত কথা বলে কেন? এটা আমার অভ্যাস। সবাই যদি চুপ থাকে, সবাই যদি আগামী বছর মাহফিল পাওয়ার জন্য সবার সাথে কম্প্রোমাইজ করে চলে, তো সত্য কথা বলবে কে, ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগের কাজ কার মাধ্যমে আল্লাহ করাবেন, আল্লাহর সিদ্ধান্ত আছে। আল্লাহ যাকে কবুল করবেন, দুনিয়ার কারোর সাথে কম্প্রোমাইজ করতে হবে না, মালিকই তার খিদমতের ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলেন? দরকার হবে শুধু ইখলাস এবং তাকওয়া।